আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব টাইপ 11 নিয়ে। দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণের মধ্যে টাইপ 11-এ বলা হয়েছে তথ্য নিরাপত্তা নিয়ে। অর্থাৎ আমরা যে তথ্য বা ইনফরমেশন ব্যবহার করে থাকি সেগুলোকে আমাদেরকে নিরাপদে রাখতে হবে। যেমন আমরা বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করে থাকি আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই তথ্যগুলো কার কাছে দেওয়া উচিত বা কাদের সাথে আমি শেয়ার করব, এই বিষয়গুলো আমাদের নিরাপদে রাখার জন্য কিছু নিয়মকানুন রয়েছে, তা আমরা এমসিকিউর মাধ্যমে এখানে জানতে পারবো। সাইবার ঝুঁকি অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা অনলাইনের মধ্যে অনেক সময় বিভিন্ন আতঙ্কের শিকার হয়ে থাকি বা বুলিংয়ের শিকার হয়ে থাকি। এই সকল সাইবার ঝুঁকির মধ্যে আমরা পড়ে থাকি, এগুলোকে সাইবার ঝুঁকি বলা হয়। এবং যারা এগুলো করে থাকে, তারা এই অপরাধমূলক কাজগুলো করে থাকে, সেগুলোকে সাইবার অপরাধ বলা হয়। যেমন ধরো কেউ হ্যাকিং করতেছে, তাহলে সে সাইবার অপরাধ করছে, বা কেউ ধরো কারো তথ্য ফাঁস করে দিচ্ছে, এগুলোকে সাইবার অপরাধ বলা হচ্ছে। এরকম টাইপের অনেক ধরনের তথ্য আমরা এই টাইপের মধ্যে আলোচনা করব। সো প্রথম কোশ্চেন 241 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, তথ্য প্রবেশাধিকার বিবেচনার তথ্য কত প্রকার বা কত ধরনের। এটা অ্যান্সার হচ্ছে 2 ধরনের। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে 2 ধরনের। অ্যান্সার হচ্ছে নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে যে কোন ধরনের তথ্য সকল অবাধ প্রবেশাধিকার আছে। আচ্ছা, কোন ধরনের তথ্যে সকলের মানে সবাই আর কি প্রবেশ করতে পারবে। এটা কি হচ্ছে সীমিতবদ্ধ তথ্য, উন্মুক্ত তথ্য, গোপনীয় তথ্য ও সংরক্ষিত তথ্য। আমরা জানি যেহেতু অবাধ প্রবেশাধিকার মানে সবাই র্যান্ডমলি মানে দেখতে পারবে, তার মানে বোঝাই যাচ্ছে এটা উন্মুক্ত একটা তথ্য, তাই তো? এটা কোনো সংরক্ষিত তথ্য বা গোপনীয় তথ্য বা সীমাবদ্ধ তথ্য নয়, এটা উন্মুক্ত, সবাই দেখতে পারবে, এরকম টাইপের। 243 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, উন্মুক্ত তথ্যের উদাহরণ নয় কোনটি। এটা কি সংবাদ, পাসওয়ার্ড, প্রবন্ধ অর প্রেস রিলিজ। আচ্ছা, এখানে অ্যান্সার হবে হচ্ছে উন্মুক্ত তথ্যের উদাহরণ নয় হচ্ছে পাসওয়ার্ড। যেমন আমরা পাসওয়ার্ড কিন্তু কাউকে দিই না, কেউ কারো পাসওয়ার্ড কারোর কাছে শেয়ার করি না, তার মানে এটা কোনো উন্মুক্ত তথ্য নয়, তাই তো? আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, নিচের কোনটি গোপনীয় তথ্যের অন্তর্ভুক্ত, মানে গোপন তথ্য। আচ্ছা, গোপন তথ্য যেমন হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড, এটা তো সবার গোপনীয় তথ্য, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হবে জাতীয় পরিচয়পত্র, এর তথ্যগুলো আমাদের গোপনীয় তথ্য। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন 245 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বর্তমানে কততম শিল্প বিপ্লব হচ্ছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম। আমরা জানি বর্তমানে আমাদের চতুর্থ শিল্প বিপ্লব এর যুগ, তাহলে অ্যান্সার হবে গ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, নিচের কোনটি সাইবার অপরাধ নয়। সাইবার অপরাধ নয় কোনটি? আচ্ছা, হ্যাকিং, ডিডস অ্যাটাক, বুট ফোর্স অ্যাটাক অর ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপ কোনো সাইবার অপরাধ না, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কি ডিস্ক ক্লিন আপ। এখন এই যে আমি এতক্ষণ বলছিলাম সাইবার অপরাধ মানুষ করে থাকে, যেমন হ্যাকিং, তারপর আরও অনেক কিছু রয়েছে বলছিলাম, যেমন ডিডস অ্যাটাক, তারপর বুট ফোর্স অ্যাটাক, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের ম্যালওয়্যার বা কম্পিউটার ভাইরাস, এগুলো সবগুলোই সাইবার অপরাধের অন্তর্ভুক্ত। তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, হ্যাকিং কত উপায়ে হতে পারে, মানে হ্যাকিং তুমি কতভাবে করা যায়, মানে হ্যাক আমরা কতভাবে করতে পারি, 2 ভাবে করতে পারি, ঠিক আছে? 2 ভাবে করতে পারি, অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, সিস্টেম চেককারী বৈধ হ্যাকারকে কি বলা হয়? যারা বৈধ হ্যাকার তাদেরকে হোয়াইট হ্যাট হ্যাকার বলা হয়, ঠিক আছে? হোয়াইট হ্যাট হ্যাকার, যেহেতু আমরা জানি হ্যাকার 2 ধরনের, একটা হোয়াইট হ্যাট হ্যাকার আর একটা ব্ল্যাক হ্যাট হ্যাকার। আবার আরও একটা টাইপের আছে যেমন গ্রে হ্যাট হ্যাকার, এটাও একটা হ্যাকারের অন্তর্ভুক্ত, বাট বেসিক্যালি হ্যাকার 2 ধরনের হয়ে থাকে। আচ্ছা, তারপর ক্র্যাকার কারা? যারা হ্যাক করে থাকে তাদেরকেই ক্র্যাকার বলা হয়। এখন মানে হ্যাক তো হোয়াইট হ্যাট হ্যাকারও হ্যাক করে, তো অনেক কিছুই আছে, কিন্তু যারা অবৈধভাবে মানে কাউকে না জিজ্ঞেস করে কারো তথ্য চুরি করা, ঠিক আছে? ধরো তোমাকে না বলে তোমার ধরো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে সেসব তথ্য ভ্যানিশ করে দিল, বা সে মানে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করে সে তার মতন ইউজ করে অ্যাবিউজ করলো, ঠিক আছে? তা সেটাকেই হচ্ছে, তারাই হচ্ছে ক্র্যাকার যারা এই কাজগুলো করছে। তারপরে 250 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বাস্তব জীবনে চুরির দৃশ্য সদৃশ সাইবার অপরাধ কোনটি?
সদৃশ্য সাইবার অপরাধ হচ্ছে বাস্তব জীবনে হ্যাকার ডিডস অ্যাটাক আর হচ্ছে বুট ফোর্স অ্যাটাক আর হলো ডেটা ইন্টারসেপশন। এটা অ্যান্সার হচ্ছে বুট ফোর্স অ্যাটাক, অ্যান্সার হচ্ছে বুট ফোর্স অ্যাটাক। নেক্সট 251 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, ট্রায়াল অ্যান্ড ইরর পদ্ধতিতে কাজ করাকে কি বলা হয়? ট্রায়াল অ্যান্ড ইররকে কি হ্যাকার বলা হয়, আর ডিডস অ্যাটাক বলা হয়, ক্র্যাকার বলা হয়, আর বুট ফোর্স অ্যাটাক বলা হয়? আচ্ছা, এটাকে বুট ফোর্স অ্যাটাকার বলা হয়ে থাকে, যে এরা এই কাজটা করে থাকে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদান এর মধ্যবর্তী সময়ে ডেটা চুরি করাকে কি বলা হয়? ডেটা চুরি করা যে মধ্যবর্তী সময়, এটাকে ডেটা ইন্টারসেপশন বলা হয়। কারণ আমরা এটা একটা বইয়ে সুন্দর উদাহরণ দেওয়া আছে, যে ধরো তুমি একটা জায়গা থেকে খেতে পানি দিচ্ছ, তো তোমার খেতে পানি দেওয়ার জন্য পাইপের দরকার হবে, সো পাইপে করে পানি দিচ্ছ, এখন এটা অনেকটা লং প্রসিডিউরের জায়গা, তো হঠাৎ করে কেউ কী করলো, ওই পানির যে পাইপটা মাঝখান থেকে সে কেউ কেটে দিল, বা মাঝখান থেকে সে পানি কেটে ওখান থেকে পানিগুলো বের করে নিল পাইপটা কেটে। তো সেই ক্ষেত্রে এই যে পানিটা সে বের করে নিল, ঠিক আছে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পানিটা পাস হওয়ার কথা ছিল, না হয়ে মাঝপথেই সে পানিটা আরেকজন নিয়ে নিচ্ছে, সেটাকে ডেটা ইন্টারসেপশন বলা হচ্ছে। অর্থাৎ ধরো তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য পাঠাচ্ছ, মাঝখানের অংশ থেকে কেউ একজন নিয়ে নিচ্ছে, এটাকেই আমাদের ডেটা ইন্টারসেপশন বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। 253 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কখন ডেটা চুরি অসম্ভব হয়ে যায়? আচ্ছা, এন্ড টু এন্ড ডেটা ইনক্রিপশন করা থাকলে, পাসওয়ার্ড ব্যবহার করলে, আর ডেটায় দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হলে, অথবা ডেটার সেটিং করা থাকলে। আচ্ছা, কখন অসম্ভব হয়ে যায়? আমরা জানি যে এন্ড টু এন্ড ডেটা ইনক্রিপশন করা থাকলে ডেটা চুরি করা অসম্ভব হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। নেক্সট 254 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, 254 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ডিডস এর পূর্ণরূপ কি? প্রথমে বলা হচ্ছে ডিস্ট্রিবিউট ডাইভার্সিটি অফ সার্ভিস, ডিস্ট্রিবিউট ডেন্টাল অফ সার্ভিস, ডিস্ট্রিবিউট ডিনাইল অফ সার্ভিস, ডিস্ট্রিবিউট ডেভলোকেশন অফ সার্ভিস। আচ্ছা, তাহলে আমরা জানি যে এটার পূর্ণরূপ হচ্ছে ডিস্ট্রিবিউট ডিনাইল অফ সার্ভিস, তাহলে অ্যান্সার হবে হচ্ছে গ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, ডিডস আক্রমণ এর প্রধান লক্ষণ কোনটি? মানে কখন বুঝতে পারবো যে ডিডস অ্যাটাক হতে পারে? তো এটা হচ্ছে ডেটা চুরি করা, সিস্টেম হ্যাক করা, সিস্টেমকে ধীরগতি করে ফেলা, আর ম্যালওয়্যার ইনস্টল করা। তো অ্যান্সার হচ্ছে সিস্টেমকে ধীরগতি করে ফেলে। এটা প্রথমেই যখন এটা অ্যাটাক করে, প্রথমেই তার কাজ হচ্ছে চারপাশ থেকে অ্যাটাক করা, একটা অবজেক্টকে বা একটা জায়গাকে, একটা ধরো অ্যাকাউন্টকে চারপাশ থেকে অ্যাটাক করাকেই ডিডোস অ্যাটাক করা হয়, এবং এই অ্যাটাকের মাধ্যমে তারা সিস্টেমটা ধীরগতি করে ফেলে, সিস্টেমটাকে হচ্ছে তোমার স্লো করে ফেলে, এবং এটাই হচ্ছে প্রধান লক্ষণ, যে বোঝা যায় যে এখন আর কি সেই সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। তো তার মানে অ্যান্সার হচ্ছে গ। 256 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, ম্যালওয়্যার নিচের কোনটি সংক্ষিপ্ত রূপ? আমরা জানি ম্যালওয়্যার সংক্ষিপ্ত রূপ হলো ম্যালিসিয়াস সফটওয়্যার, সো অ্যান্সার হলো খ। নেক্সট কোশ্চেন চলে যাবো, বাগ কি? বাগ হলো ভুল বা ত্রুটিকে বাগ বলা হয়। এখন দেখো তো অপশনটা কোথায় আছে, এই যে সফটওয়্যারের ত্রুটি বা ভুলকে বাগ বলা হয়। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখার কারণ কি, মানে দেখানোর কারণ কি? অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখানোর কারণ হলো ম্যালিসিয়াস সফটওয়্যারের কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কোনটি ম্যালওয়্যার নয়? আচ্ছা, নিচে কোনটা ম্যালওয়্যার নয়? বাগ হলো ম্যালওয়্যার না, ঠিক আছে, বাদবাকি সবগুলো এগুলো ম্যালওয়্যার, যেমন হচ্ছে স্পাইওয়্যার, তারপর হচ্ছে রুট কিট, এগুলো সবগুলোই হচ্ছে ম্যালওয়্যার অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে সাইবার বুলিং কি? সাইবার বুলিং হচ্ছে ডিজিটাল মাধ্যমে কাউকে কোনো কাজে বাধা দেওয়াকেই সাইবার বুলিং বলা হয়, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেনে চলে যাব, ফেক আইডির ক্ষেত্রে সাইবার হচ্ছে সন্ত্রাসের প্রধান চ্যালেঞ্জ কোনটি? আচ্ছা, ফেক আইডির ক্ষেত্রে সাইবার সন্ত্রাসের প্রধান চ্যালেঞ্জেসগুলো হলো আমাদের প্রথমেই উৎস বা হচ্ছে প্রকাশকারীর যে পরিচয়, এটা খুঁজে বের করা অনেক কঠিন। নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে, বাংলাদেশের তথ্য ও
প্রযুক্তি আইন কত সালে প্রণয়ন করা হয়? আচ্ছা, প্রণয়ন করা হয় হচ্ছে 2006 সালে, পরবর্তীতে সেটাকে সংশোধন আরও বিভিন্ন মডিফাই করা হয় 2009 সালে, এরপর আরও অনেকবারই এটা সংশোধন করা হয়েছে। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, সাইবার বুলিং এর জন্য সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড হতে পারে? সাইবার বুলিং যে তুমি করতেছো, এটা যদি তুমি ধরা পড়ো এবং বাংলাদেশের আইন অনুসারে তোমাকে 10 বছর এর কারাদণ্ড দেওয়া হবে। সো অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, সাইবার বুলিং এর জন্য সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে? আচ্ছা, প্রথমে লেখা আছে 1 কোটি, তারপর হচ্ছে 2 কোটি, 3 কোটি ও 4 কোটি। আচ্ছা, বাংলাদেশি আইন অনুসারে 1 কোটি টাকা সর্বোচ্চ জরিমানা দিতে হতে পারে। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে বিটিআরসি এর পূর্ণরূপ কি? বিটিআরসি এর পূর্ণরূপ হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, 266 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে সাইবার ক্রাইম এর শিকার হলে নিম্নোক্ত কোন ঠিকানায় প্রমাণ সহ যোগাযোগ করতে হবে? মানে প্রমাণ সহ আমরা কোথায় যোগাযোগ করব? প্রমাণ সহ www.rab.gov.bd, অর্থাৎ র্যাবের কাছে আমরা প্রমাণ সহ আমরা হচ্ছে যদি সাইবার ক্রাইমের শিকার হই, সেক্ষেত্রে ফার্স্ট আমাদের জিডি করতে হবে। জিডি করে জিডির যে কপি, মানে পুলিশের কাছে যে থানায় আমরা গিয়ে আগে জিডি করব, জিডি করার পর সেই কপিটা নিয়ে আমরা র্যাবের কাছে যাব। সো অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। অনলাইনে জিডি করার জন্য ব্রাউজারের অ্যাড্রেস বারে কি লিখতে হয়? আচ্ছা, আমরা হচ্ছে জিডি করার জন্য আমরা জানি ফার্স্টে পুলিশের কাছে যেতে হয়, তাই পুলিশের আমাদের ব্রাউজার অ্যাড্রেস লাগবে। সো আমরা জানি http://govpolice.gov.bd। সো অ্যান্সার হচ্ছে আমাদের ক। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে যে র্যাব ইউনিটের সাথে যোগাযোগ এর মোবাইল অ্যাপস কোনটি? আচ্ছা, কোন অ্যাপস ব্যবহার করি আমরা? রিপোর্ট টু র্যাব, এই অ্যাপসটা আমরা ব্যবহার করতে পারি, রিপোর্ট টু র্যাব অ্যাপসটা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে 269 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, ন্যাশনাল হেল্প নম্বর কোনটি? ন্যাশনাল হেল্প নম্বর হচ্ছে 109। সো অ্যান্সার হচ্ছে খ। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। 270 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, দেখো বলা হয়েছে যে নিচের কোনটি বাংলাদেশ র্যাবের ওয়েবসাইট? আমরা জানি www.rab.gov.bd, এটা হচ্ছে র্যাবের ওয়েবসাইট। সাধারণ ডায়েরিকে সংক্ষেপে কি বলা হয়? সাধারণ ডায়েরিকে সংক্ষেপে জিডি বলা হয়। এর পরের কোশ্চেন 272 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 2F এর পূর্ণরূপ নিচের কোনটি? তো চলো দেখা যাক। সো এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। সো আমরা জানি হচ্ছে এটার অ্যান্সার হলো 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন। সো অ্যান্সার হচ্ছে ঘ। তারপরে পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, দেখো পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন কি? 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন হলো একটি দুস্তরীয় সুরক্ষা ব্যবস্থা, অর্থাৎ 2টা সুরক্ষা ব্যবস্থা যার মাধ্যমে আমাদের যাতে খুব সহজেই কেউ আমাদের তথ্য হ্যাক না করে ফেলতে পারে, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। ঠিক আছে, মানে এখানে আমাদের এই 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশনের মাধ্যমে আমাদের শক্তিশালী পাসওয়ার্ড আমরা তৈরি করতে পারি বা আমাদের কেউ তথ্য হ্যাক করতে পারবে না। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, ফায়ারওয়াল ব্যবহারের উদ্দেশ্য কি? ফায়ারওয়াল ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে আমাদের কোনো একটা অনলাইনে ট্রাফিক নিয়ন্ত্রণ করা। সো অ্যান্সার হবে অনলাইনে ট্রাফিক নিয়ন্ত্রণ করা। নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে, ওটিপি। ওটিপি কত ডিজিটের হয়? আমরা জানি যে ওটিপি হচ্ছে 1 টাইম পাসওয়ার্ড এবং এটা 6 ডিজিটের হয়ে থাকে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে, নিচের কোনটি ওটিপির বৈশিষ্ট্য? নিচের কোনটি ওটিপির বৈশিষ্ট্য? আচ্ছা, এটা হলো স্থায়ী ও বরাবর ব্যবহারযোগ্য। আচ্ছা না, এটা স্থায়ীও না, বরাবর ব্যবহারযোগ্য না, এটা শুধুমাত্র একবার সীমিত সময়ের জন্য কার্যকর। হ্যাঁ, এটা শুধু একবার সীমিত সময়ের জন্যই কার্যকর। সো অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। আমাদের 277 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি সোশ্যাল মিডিয়া নয়? আচ্ছা, আমরা জানি ফেসবুক সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া, এক্স আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া, বাট গুগল কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না। সো অ্যান্সার হবে গুগল। ওকে, আচ্ছা আজকে এই পর্যন্তই। পরবর্তী নেক্সট টাইপ নিয়ে আবার আলোচনা করা হবে। নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।